ইমাম মাহাদি আলাইহিসসালাম উনি নাকি জামাতে ইসলাম নামক সেই সংগঠনের পক্ষ হতে আত্মপ্রকাশ করবেন। এমনই অ্যানালাইসিস করেছে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের সোলাইমান প্যারালাইসিস ভাই। ইমাম মাহদী কোনো অরাজনৈতিক ব্যক্তি হবে না। যারা রাজনীতি করে না, যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে দাবি করে, অথবা শুধু দায়ী অথবা শুধু আলেম মুফতি, এরকম কোন ব্যক্তি ইমাম মাহদী হওয়ার কোনো সম্ভাবনা নেই। হাদিসে এই বিষয়ে কোনো ইঙ্গিত নেই। ইমাম মাহদী হবেন একজন পরিপূর্ণ পলিটিশিয়ান। অরাজনৈতিক কোন ব্যক্তি যারা রাজনৈতিক দাবি করে, আহলে হাদিসের লোকজন বা মাতখালী ধারার লোকজন কিংবা বাংলাদেশ হেফাজত ইসলাম, তাবলিগ জামাত, এই ধরনের কোন সংগঠন থেকে ইমাম মাহদী আসার কোনো সম্ভাবনা নেই। আর ইমাম মাহদী তার তিনি হতে পারেন, তিনি প্যান্ট শার্ট পরা, কোট টাই পরা ব্যক্তি হতে পারেন, তবে নিঃসন্দেহে তার দাড়ি থাকবে। দাড়ি থাকবে এরকম কোন ব্যক্তি ইমাম মাহদী কোনো সম্ভাবনা নেই। অবশ্যই সুন্নাত থাকবে এবং তিনি প্যান্ট শার্ট কোট টাই করলেও সেটা সুন্নতি কাঠামোর মধ্যে হবে নিঃসন্দেহে। তো এই সবগুলো বিষয়গুলো একত্রিত করে আমার কাছে যেটা মনে হয়েছে, ইমাম মাহদী মধ্যপ্রাচ্যের ইখওয়ানুল মুসলিমিন বা হামাস, এই দুই সংগঠন থেকে, বা যেটাকে আমরা বাংলাদেশি বা ইন্ডিয়া পার্সপেক্টিভে বলে জামাত শিবির থেকে ইমাম মাহদী আসতে পারে। আমার এই জীবনে জামাত ইসলাম নামক সেই সংগঠনের একটা সুস্থ মস্তিষ্কের মানুষ দেখলাম না। প্রত্যেকটা মানুষেরই মাথার মধ্যে প্রবলেম আছে, মাথার মস্তিষ্ক হাঁটুর মধ্যে নেমে আছে। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন, তাহলে কি সেই সংগঠনের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব তিনি কি সুস্থ মস্তিষ্কের মানুষ ছিল না? আমি আপনার কথার সাথে একমত ভাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহি আলাই তিনি সুস্থ মস্তিষ্কের মানুষ ছিল ঠিকই, তবে অনেক অহংকারী একটা মানুষ ছিল। নিজের স্বার্থের কারণে ইসলামটাকে বিকৃতি করেছে, তিনিও করেছে। আর তিনিও বেঁচে থাকতে মুনাফিকি করেছে, জেলখানাতে যাওয়ার আগে মুনাফিকি করেছে। এত বড় মাপের একজন আলেম যদি মুনাফিকি করতে পারে, তাহলে সেই সংগঠনের যারা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ আছে, এই সোলাইমান প্যারালাইসিসের মতো যারা অ্যানালাইসিস করে থাকে, সেই মানুষগুলো কত পরিমাণে সত্য কথা বলতে পারে আর তারা কত পরিমাণে মুনাফিকি করতে পারে একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? আপনাদের কাছে এখন অনেকেরই একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী কি মুনাফিকি করেছে? নিজের স্বার্থের কারণে ইসলামকে কিভাবে বিকৃত করেছে? আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহি আলাই একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন ইসলামে নারী নেতৃত্ব হারাম। তার অল্প কিছুদিন পরেই কিন্তু বিএনপির সাথে গিয়ে জোট করেছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানের বরখেলাপ করে প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। তিনি হতে পারে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, কিন্তু তিনিও তো একজন সম্মানিত মহিলা মানুষ। উনার সাথেও তো পর্দা করা ফরজ, নাকি উনার সাথে পর্দা করা ফরজ নয়? একজন আলেম হিসাবে, এত বড় মাপের আলেম, যিনি লক্ষ লক্ষ মানুষের আইডল, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পর্দাকে মানেনি। এমনকি ইসলামে নারী নেতৃত্ব হারাম এই কথা বলে আবার একটা টকশোর মধ্যে বসে স্পষ্টভাবে বলছে, আমি তো বলিনি। সেটি হচ্ছে নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব সম্পর্কে সবসময় আপনারা এর বিরুদ্ধাচরণ করছেন। নারী নেতৃত্ব আপনারা মানছেন না, নারী নেতৃত্ব হারাম, নানা রকম কথা আপনারা সবসময় বলেছেন। কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন। নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্ব হারাম, এই কথাটি এটিও একটি হাপ্পা কাটার মতো একটি অপপ্রচার। নারী আপনারা বলেন না নারী নেতৃত্ব সম্পর্কে না, আমি আপনার শব্দ দিয়ে আমি বলবো। আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম, আমরা বলেছি। যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার। আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি। ইসলামী শরিয়াহ অনুযায়ী রাষ্ট্রপ্রধান বা বিচারপতির মতো সর্বোচ্চ প্রশাসনিক পদে নারীর নেতৃত্ব দেওয়া হারাম। এর প্রধান দলিল হল সহিহ বুখারীর ৭০৯৯ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে পারস্যের সম্রাট কিসরার মৃত্যুর পর তার মেয়েকে রানী বা রাষ্ট্রপ্রধান করা হয়েছে, তখন তিনি বলেছিলেন, সেই জাতি কখনো সফলকাম হবে না যারা তাদের শাসনভার একজন নারীর হাতে অর্পণ করে। অর্থাৎ ইসলামে নারী নেতৃত্ব বলতে মূলত রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক বা বিচারিক কর্তৃত্বকে বোঝানো হয়েছে, যা ইসলামে নিষিদ্ধ বা হারাম। ইসলামে নারী নেতৃত্ব হারাম কথাটাকে ঘুরিয়ে বলছে, আর সেখানে সেই টকশোর মধ্যে একটা বেগানা মেয়ের সাথে বসে টকশো করছে, মেয়েটার দিকে তাকিয়ে আছে। একজন এত বড় মাপের আলেম যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় না করে থাকে, দুনিয়ার স্বার্থে মুনাফিকি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানকে না মানতে পারে, যাকে লক্ষ লক্ষ মানুষ আইডল হিসাবে মেনে নিয়েছে, সেই মানুষটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলোকে মানতে না পারে, তার কথার সাথে যদি মিল না থাকে, তাহলে যারা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দায়িত্বশীল, যারা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, যাদের জনপ্রিয়তা নেই, তাদের কি অবস্থা? তো সোলাইমান তিনি অ্যানালাইসিস করেছে ইমাম মাহাদি আলাইহিসসালাম যখন দুনিয়াতে আত্মপ্রকাশ করবে, কোনো অরাজনৈতিক সংগঠনের সাথে তিনি মিশবেন না, কিংবা কোনো অরাজনৈতিক সংগঠন থেকে তিনি আত্মপ্রকাশ করবেন না। তিনি যদি আত্মপ্রকাশ করে থাকেন, তাহলে হয়তো
জামাত ইসলাম নামক সেই সংগঠনের পক্ষ হতে, সেই সংগঠন থেকে ইমাম মাহাদি আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন। একবার চিন্তা ভাবনা করে দেখেছেন, যেই সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী কোনো আলেমে ছিল না, তার 7টা সন্তানের মধ্যে একটা সন্তানকেও ইসলামের লাইনে পড়ালেখা করাননি, দ্বীনি লাইনে পড়ালেখা করাননি, এমনকি নিজে কোনো আলেম ছিল না, তার কোনো প্রমাণ কোনো বাপের বেটা আজ পর্যন্ত দিতে পারেনি। সে অনেক পরিশ্রমিক ছিল, নিজে নিজে বই পড়ে অ্যানালাইসিস করে একটা জামাত ইসলাম নামক সংগঠন তৈরি করে ফেলেছে। ইসলাম তো সিনাত থেকে সিনা আসে, সিনাত থেকে সিনা আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবাই কারাম পেয়েছে, সাহাবাই কেরামের কাছ থেকে তারপরের যারা ছিল তারা পেয়েছে, তারপরে যারা ছিল তারপরেরটা তারা পেয়েছে, একজন উস্তাদ থেকে আরেকজন শিষ্য পেয়েছে, আরেকজন উস্তাদ থেকে আরেকজন শিষ্য পেয়েছে, শিষ্য থেকে এইভাবে বদল হতে হতে এই পর্যন্ত এসেছে। কিন্তু আবুল আলা মওদুদীর কোনো উস্তাদ ছিল না। আপনারা স্ক্রিনের দিকে একটু তাকিয়ে লক্ষ্য করে দেখুন। আমি আবুল আলা মওদুদীর জীবন দশা একদম সংক্ষেপে তুলে ধরছি আপনাদের কাছে। উনি ইসলামিক কোনো শিক্ষায় শিক্ষিত হয়েছেন কিনা, তার ইসলামিক কোনো ডিগ্রি আছে কিনা, এটা একটু আপনারা লক্ষ্য করে দেখুন আর কথাগুলোকে শুনুন। আবুল আলা মওদুদীর সংক্ষিপ্ত জীবনী ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। তিনি 1893 সালে জন্মগ্রহণ করেন এবং 1979 সালে মৃত্যুবরণ করেন। তিনি 1941 সালে জামায়াতে ইসলামী নামক রাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার শিক্ষাগত যোগ্যতা। মওদুদী সাহেব কখনোই কোনো মাদ্রাসায় বা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি। তার কাছে কোরআন সুন্নাহর কোনো স্বীকৃত সনদ বা দাওরায়ে হাদিস, ফাজিল বা কামিলের মতো কোনো ইসলামী ডিগ্রি নেই। তার কোনো নির্দিষ্ট ধর্মীয় ওস্তাদ বা পীর নেই যার কাছ থেকে তিনি ইলমি সনদ বা খেলাফত পেয়েছেন। তিনি মূলত স্বশিক্ষিত লেখক ও সাংবাদিক ছিলেন, অর্থাৎ প্রথাগত ইসলামী শিক্ষা বা ইলমি ধারায় তার কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই। তিনি একজন আলেম বা মুফতি হিসেবে স্বীকৃত নন, বরং তিনি একজন রাজনৈতিক মতাদর্শী লেখক হিসেবেই পরিচিত। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো স্পষ্টভাবেই দেখেছেন, কথাগুলোকে শুনেছেন। এই আবুল আলা মওদুদী কোনো আলেম ছিল না, তিনি অনেক পরিশ্রমিক ছিল, এটা সত্য। তো একজন ডাক্তার যদি ইসলামিক সংগঠন তৈরি করে ফেলে, সে কি রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন কিংবা তার সংগঠন কি সঠিকভাবে ইসলাম পথে চলবে? একজন ডাক্তার তো সে অপারেশন চিকিৎসার দিকে ভালো কাজ করবে। যেমন একজন দর্জি, সে কি কোনো মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পেলে সে কি ছাত্রগুলোকে ভালোভাবে পড়াতে পারবে? তার কাজ তো কাপড় সেলাই করা, কাপড়ের কি ডিজাইন, কাপড় কতটুকু লাগবে, কিভাবে কাটতে হবে, কিভাবে সেলাই করতে হবে সেটা জানবে। একজন ডক্টর সাহেব কিভাবে রুগীকে চিকিৎসা দেওয়া যাবে, কিভাবে রুগীকে সুস্থ করা যাবে সেটা জানবে। একজন আলেম মানুষ কিভাবে ছাত্রদেরকে পড়াতে হবে, কিভাবে ইসলামের দাওয়াত দিতে হবে, কিভাবে ইসলামের শিক্ষাটা তাদেরকে ভালোভাবে শিখানো যাবে সেটা বুঝবে। একজন ইসলামিক চিন্তাবিদ, সেই ইসলামটাকে কিভাবে মানুষের সামনে প্রচার করা যায়, ইসলামিক রাজনীতিবিদ কিভাবে ইসলামের রাজনীতি করা যায়, এগুলো ভালো বুঝবে। তো যার এলেমের গভীরতা নাই, যার ইসলামিক কোনো ডিগ্রি নাই, সে একটা ইসলামিক সংগঠন তৈরি করে ফেলেছে। যার গুড়াটাই ঠিক নাই, যে মানুষটা সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করেছে, তার তৈরি করা সংগঠনের মধ্যে অসংখ্য অগণিত মানুষ আছে আলেম নামের জাহেল, যেগুলোকে আমরা বলতে পারি। যারা সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করে তাদেরকে আমরা আলেম মনে করি না, জাহেলি মনে করি। তারা সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করছে, আর তাদের মাঝে নাকি ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে। চিন্তা করে দেখেছেন, যাদের 100 জনের মধ্যে 99 জনকে দেখে বোঝাই যায় না তারা মুসলিম নাকি অন্য কোনো ধর্মের অনুসারী, অন্য কোনো ধর্মের মানুষগুলোর সাথে তাদেরকে দেখলে পার্থক্য করা যায় না কোনটা মুসলিম কোনটা অন্য ধর্মের অনুসারী, তাদের কাছে নাকি ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে। আবার ইমাম মাহাদি আলাইহিস সালাম নাকি শার্ট প্যান্ট পরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা ব্যবহার করেছেন, সাহাবাই কেরাম জুব্বা ব্যবহার করেছেন। তারপরে যতগুলো হক্কানি ওলামাই কেরাম ছিলেন তারা প্রত্যেকেই সুন্নতি পোশাক ব্যবহার করেছেন। যারাই সুন্নতের আমল করেছেন, সুন্নতের আমল করে ইসলামের পথে অটল ছিলেন, তাদেরকেই মানুষ এখন পর্যন্ত স্মরণ করে রেখেছে। 4 জন মাযহাব, তারাও কিন্তু প্রত্যেকেই আলেম ছিলেন, তারাও কিন্তু সুন্নতের আমলদার ছিলেন। তাহলে একজন সুন্নতের আমলদার ছাড়া শার্ট প্যান্ট পরোয়া মানুষ কিভাবে ইমাম মাহাদি আলাইহিস সালাম হতে পারে? ইমাম মাহাদি আলাইহিস সালাম এই জামাতে ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে আত্মপ্রকাশ করবে। সুলাইমান অ্যানালাইসিস এমন একটা অ্যানালাইসিস করেছে, আপনারা বিশ্বাস করুন, জামাতে ইসলাম নামক সেই সংগঠনের প্রতিষ্ঠাতা থেকে ধরে যারা একদম নিম্ন লেভেলের কর্মী আছে তারা পর্যন্ত প্রত্যেকটার মস্তিষ্কই বিকৃত। তারা ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। তাদের সাথে আর কাদিয়ানির সাথে কোনো পার্থক্য নেই, তাদের সাথে আর হিজবুত তাওহীদের সাথে কোনো পার্থক্য নেই। হিজবুত তাওহীদের সেলিম খান যেমন
উল্টা পাল্টা কথা সবসময় বলতে থাকে, কাদিয়ানি যেমন নবীজিকে শেষ নবী মানে না, তাদের ক্ষেত্রেটাও ঠিক একই, এক এক সময় এক একটা কথা বলে, উল্টা পাল্টা কথা, সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করে, সাহাবাই কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না। তো তাদের মধ্যে, কাদিয়ানিদের মধ্যে, হিজবুত তাওহীদের মধ্যে কি পার্থক্যটা আছে? জামাত ইসলাম নামক সংগঠন যেই কথা, কাদিয়ানি একই কথা, হিজবুত তাওহীদ একই কথা। এটা আমার চিন্তা ভাবনা থেকে আমি বলেছি। তাদের কাজ কারবারগুলো একরকমই দেখা যায়। আপনারা কি মনে করেন? আপনাদের কাছে কি মনে হয়? আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন। সুলাইমান অ্যানালাইসিস, মানে এই অ্যানালাইসিস সাহেব ইমাম মাহাদি আলাইহিস সালামকে নিয়ে যেই বিশ্লেষণ করেছেন, যে অ্যানালাইসিস করেছেন, সেটা কি কোনো সুস্থ মানুষের, কোনো মুসলমানের অ্যানালাইসিস হতে পারে? আপনারা কমেন্টে লিখে জানিয়ে দেবেন।